কাছে আমরা সব এক। এই কোরআনের উপর কেউ যদি আঘাত হানে, আপনারা যদি দেখেন এই বগুড়া শহরে কোরআনকে কেউ আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে অথবা পায়ের নিচে ফেলে পিষতেছে, অমুসলমান তাকে কতল করার জন্য, জবাই করার জন্য আজকের মাহফিল থেকে আমি দেখতে চাই কারা কারা রাজি। দুই হাত উঠে আল্লাহকে দেখান তো দেখি। কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, মুসলমান ভাইরা, একজন হিন্দু মানুষ বলে উনার তাফসীর না শুনলে আমার ঘুম আসে না, সেই মানুষটা কোনোদিন রাজাকার হতে পারে না। তাহলে এত বড় মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় দেওয়া হলো। তার জীবন থেকে 13টি বছর কেড়ে নেওয়া হলো। তিনি কোরআনের তাফসীর প্রচার করতে পারলেন না। তিনার ওয়াজের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ কোরআনের তাফসীর শ্রবণ করত। লক্ষ লক্ষ মানুষ 13 বছরের মধ্যে কমপক্ষে 50 কোটি মানুষ তার কোরআনের তাফসীর শুনত, ঠিক না বেটি? এই 50 কোটি মানুষ টোটাল 50 কোটির মধ্যে কমপক্ষে 1000 মানুষ কি দিনের পথে আসতো না? আল্লাহু আকবার। সেই মানুষটাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে যখন ফাঁসি দিতে পারলো না, মারতে পারলো না, সর্বশেষ ইনজেকশন পুশ করে বিষ দিয়ে তাকে শহীদ করে দেওয়া হলো। আমি মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক, আমি বলতে চাই একজন আলেম হিসাবে, প্রথম নম্বর কথা, আমি একজন মুসলমান। প্রথম নম্বর কি? আরে জোরে বলে। আমি একজন মুসলমান হিসাবে বলতে চাই, আমি একজন আলেম হিসাবে বলতে চাই, প্রথম নম্বর আমি মুসলমান। দ্বিতীয় নম্বর আমি একজন আলেম দায়ী হিসাবে। আল্লাহর নবী, বিশ্বনবী বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। তাহলে একজন মুসলমানকে আঘাত করা হবে আর একজন মুসলমান চুপ করে বসে থাকবে, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। কেমনে বলতে পারেন? আমি সে এক্সাম্পল দিচ্ছি সহিহুল মুসলিম শরীফ থেকে, তার আগে কথাটা ক্লিয়ার করে দেই। আল্লাহর নবী বললেন একজন মুসলমান বিপদে পড়বে আর একজন মুসলমান চুপ করে থাকবে, সে মুসলমান কখনো হতে পারে না। তাহলে আল্লামা সাইদি সাহেব একজন মুসলমান ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? তিনি একজন যোগ্য আলেম ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? উনার মতো যোগ্য আলেম কেমন এবং আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারাও প্র্যাকটিক্যালি আপনারা দেখেছেন। কি দেখেছেন? কেমন আল্লাহর ওলি, কেমন আলেম। উনি লাগাতার 5 দিন পর্যন্ত প্যারেড ময়দানে কোরআনের তাফসীর করেছেন। কোরআন বিল কোরআন, শুধু কোরআন থেকে তাফসীর করেছেন, ঠিক না বেঠিক? এবার আসেন আপনারা, একজন আলেম, একজন আল্লাহর ওলিকে আপনি বলতে পারেন হুজুর আল্লাহর ওলি মুখ দিয়ে বললে তো হবে না, প্র্যাকটিক্যালি বলতে হবে। উনি বলেছিলেন যারাকে মৌলবাদী বলো, আলেমদেরকে মৌলবাদী বলা হয় না? যে মুলবিরা আলেমরা শুধু সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, কোরআনকে সংসদে জ্বালাইতে চায় মৌলবাদী। উনি তখন বলেছিলেন এত মৌলবাদী তোমরা যে গালি দাও, এই মৌলবাদী একটা গাছের গোড়া, মূল কি গোড়া না? এই গোড়া দিয়ে যখন ঝাঁকানি দিবে তখন তুমি মামুর বাড়ি দিল্লিতে যা পড়বা। কথা কন পড়ছে কি বড়ে নাই? আমি নিজে প্র্যাকটিক্যালে বাস্তবে আমি দেখলাম, চিন্তা করে দেখলাম, ইনি তো টাটকা আসল আল্লাহর ওলি।